সঙ্গীতের মঞ্চ থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন এক পথ চলার ইঙ্গিত দিলেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদে যেতে বিএনপির মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও থেমে থাকবেন না দিঠি। জানালেন এটি শেষ নয়, বরং দীর্ঘ রাজনৈতিক যাত্রার শুরু এখান থেকেই। সঙ্গীতের সুরে পরিচিত মুখ, এবার রাজনীতির ক্যানভাসে নিজের জায়গা খুঁজতে চেয়েছিলেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের যোগ্য উত্তরসূরি দিঠি আনোয়ার। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি, নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত দলটির ঘোষিত তালিকায় জায়গা হয়নি তার। শুধু দিঠি নন, এবার আলোচিত কোনো তারকাকেই মনোনয়নে দেখা যায়নি। তবু হতাশার সুর নেই তার কণ্ঠে। বললেন রাজনীতি তার জন্য ক্ষণিকের নয়, বরং দীর্ঘ পথ চলার অঙ্গীকার। সংরক্ষিত আসন পাই কি পাই না সেটার উপর কিন্তু আমার রাজনৈতিক ক্যারিয়ার ডিপেন্ড করবে না। ইচ্ছা আছে আগামী 5 বছর পর যে ইলেকশনটা হবে সেখানে আমার ইচ্ছা আছে পার্টিসিপেট করার। সেটা যে এলাকা থেকেই হোক, সেটা কুমিল্লা বা সিলেট, সেটা দল সিদ্ধান্ত নেবে যে আমাকে কোন এলাকা থেকে ওনারা নমিনেশন দিবে। আমি নমিনেশন পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব, এবং ধানের শীষ প্রতীক নিয়ে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে শিল্পীদের কালো তালিকাভুক্ত হওয়ার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার আহ্বান তার। ব্যক্তিগত অভিজ্ঞতায় জানালেন দীর্ঘ 15 বছর রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজের সুযোগ পাননি তিনি। অনেক শিল্পী ভিকটিম হয়ে যায়। ভিকটিম কিভাবে হয়? দলীয়গতভাবে। যেমন আমি বলি, 5 বছর এই সরকার ক্ষমতায় থাকবে, তো 5 বছরে এনারা গান করবে, আর বাকি যারা অন্য দলের সমর্থক ওনারা গান করতে পারবে না, ওনারা কাজ করতে পারবে না। ওনাদেরকে একটা অঘোষিত ব্ল্যাক লিস্ট আছে আমাদের। আমরা পক্ষপাতিত্ব করব না, কিন্তু কাজের সময় ঠিকই পক্ষপাতিত্ব করছে। তো আমার কথা হলো যে যেটা আমি মুখ দিয়ে বলবো সেটা আমি করে দেখাবো। আমার কাজটা করা দিয়ে হচ্ছে কথা। তো আমি কিন্তু এই বিষয়টার উপর কাজ করতে চাই। কেন? কারণ আমি নিজেও ভিকটিম হয়েছি। তবে রাজনীতি মানেই ক্ষমতার হিসেব নয়, বরং সংস্কৃতির দায়বদ্ধতা হিসেবে দেখেন তিনি। অপসংস্কৃতি রোধ, ইউটিউব কন্টেন্টে নিয়ন্ত্রণ এবং শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিশ্চিত করার কথাও বলছেন দিঠি। আমি মনে করি যে 1000 বছরের সংস্কৃতি আমাদের বাংলা সংস্কৃতি, এবং সেখানে সঙ্গীত আছে, চলচ্চিত্র আছে। তো সেখানে কিন্তু যারা সঙ্গীতের ধারক বাহক কিংবা চলচ্চিত্রের ধারক বাহক, যারা স্রষ্টা, ওরা হচ্ছে আমাদের শেকড়, ওরা হচ্ছে আমাদের রুট। আমরা যতই সঙ্গীত নিয়ে এগোনা কেন, আমাদের কিন্তু শেকড়কে ভুলে চলবে না। সঙ্গীত থেকে রাজনীতি, দিঠি আনোয়ারের এই পথ চলা কতটা দূর গড়ায় সেটি এখন সময়ের অপেক্ষা। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।